আছে। পরশুরা, খানাকুল, গোঘাট তিনটে বিধানসভায় আমরা ভালো ফলাফল করেছি। আরামবাগের ক্ষেত্রে আমরা খুব যৎসামান্য ভোটে পিছিয়েছি। বাকি হরিপাল বিধানসভায় আমরা অনেকটা ভোটে মাইনাস হয়েছি। সব ইকুয়েশনের শেষে 6000 বেশি ভোটে আমরা পিছিয়েছি। প্রশ্নটা এখানে না, প্রশ্নটা এটা যে গতকাল যে কাউন্টিং হলো, সেই কাউন্টিং এ যারা কাউন্টিং করাচ্ছিলেন তিনি যেইভাবে দ্বিচারিতা করেছেন ওখানে, এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। কি দ্বিচারিতা? আমরা রিকাউন্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তো সেখানে কিভাবে, যেখানে কোনো বিধায়কদের ঢোকার বিষয় নেই, যেখানে কোনো বাইরের লোকে ঢোকার ব্যাপার নেই, সেখানে শান্তনু সেন, রামমোহন সিংহ রায় কিভাবে কাউন্টিং হলের মধ্যে ঢুকে পড়ে, এবং এখানে পরিষ্কার ডিক্লারেশনে লেখা ছিল যে ওখানে কাউকে কটূক্তি করলে, কাউকে স্লেজিং করলে, কাউকে ঠেলাঠেলি করলে তাকে ওখান থেকে বার করে দেওয়া হবে, সাসপেন্ডেড করা হবে। সেইগুলো না করে আমাদের রিকাউন্টিং এর জন্য অভিযোগ দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেসের লোকেরা, এই নেতারা ভিতরের মধ্যে ঢুকে ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে, পাশে যারা আমাদের ছিল তাদেরকেও মারধর করা হয়েছে। এটা কি করে হয়? আর রিকাউন্টিং এ তো ভয় কিসে? নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে, ভয় পাচ্ছে। তো সেখানে আমরা আমাদের প্রার্থী রিকাউন্টিং এর জন্য জানিয়েছিলেন, উনি রিসিভ করে দেননি, আমাদের ক্যান্ডিডেট কোনো সাইন করেননি। বিরোধী দলের প্রার্থী সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারে না, সংসদ দিতে পারে না। এই বিষয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে রিকাউন্টিং এর জন্য আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব। বাকি যে বিষয় ফলাফলের বিষয় আছে, সেই ফলাফলের বিষয়ে দলীয়ভাবে অন্তর্তদন্ত চলবে, যে কিভাবে কি হয়েছে না হয়েছে, কোথায় মাইনাস, কোথায় প্লাস, কোথায় আমাদের ঠিক ছিল, কোথায় আমাদের ভুল ছিল, যার জন্য আমরা পিছিয়ে গেলাম আরামবাগ লোকসভাতে ভোটের মাধ্যমে, সেটা আমরা দেখব। বাকি আমাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই, দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, খারাপ লাগে, হেরেছি। লোকসভার মানুষ আমাদেরকে যেমন ভাবে দিয়েছে, কিন্তু তা বলে এটা নয় যে আমাদের কাছে সব হারিয়ে গেছে। আমাদের কর্মীরাও উজ্জীবিত আছে, কার্যকর্তারাও উজ্জীবিত আছে। রাজনীতিতে গণতন্ত্রে হার জিত থাকেই, কোনো দল হারে, কোনো দল জিতে। কিন্তু পশ্চিমবঙ্গের কালচারের জন্য আমাদের রাজনীতিতে হার জিতের ভয় থাকে, এটা বাইরের ক্ষেত্রে হয় না। যেখানে আমাদের কম আছে, পরবর্তী নির্বাচনের আগে সেই জায়গা রিকভার করে কর্মী কার্যকর্তারা যারা প্রচুর পরিশ্রম করলেন বা করছেন, তাদেরকেও আমি অনেক কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। বাকি যে সমস্ত আরামবাগ লোকসভার মানুষ, ভারতীয় জনতা পার্টির প্রায় 7 লক্ষের বেশি মানুষ যারা আশীর্বাদের হাত মাথায় রেখেছেন বা যারা রাখেননি, তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো, যারা গণতন্ত্র উৎসবে ভোট দিয়েছেন। আর রিকাউন্টিং এ হাইকোর্টে আমরা দ্বারস্থ হবো, এটাই বিষয় ছিল। বাকি যেটুকু আছে আমাদের দলের ভিতরে আলোচনা করবো, কোথাও কম, কোথাও বেশি আছে, পরবর্তী সময় নির্বাচনে আবার আমরা ভালো ফলাফলের দিকে। দাদা, একটা বিষয় হচ্ছে রঘু মালিক, তিনি প্রায় ভোট পেয়েছেন 16,123টা। উনি তো বিজেপি করেন। সে তো অবশ্যই ড্যামি ক্যান্ডিডেট দেওয়ার সময় দলেরই কোনো না কোনো কাউকে দেওয়া হয়, দিয়ে তাকে ড্যামি করা হয়, এটাই সিস্টেম।
এটা কি কারণে ওখানে অতটা ভোট গেছে সেটাও আমরা দলীয়ভাবে তদন্ত করি। যেগুলোতে আপনারা মাইনাস হয়েছেন সেগুলো কি কোথাও কর্মী বা যারা আপনাদের কার্যকর্তা তাদের সঙ্গে সমন্বয়ের অভাব আছে মনে করছেন? দেখুন, এইসব সমন্বয় হারলে অনেক কথা হয়, জিতলে কিছু হয় না। সমন্বয়ের অভাব টভাব এসব কিছু বিষয় নয়। শুধু তো এমন নয় যে আরামবাগ লোকসভা আমরা পিছিয়েছি, অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে। কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এটা কি অন্তর্ঘাত? কোনো অন্তর্ঘাত কেন হতে? আমরা কি হারিয়েছি বলুন তো? আমরা কি জেতা সিট হারিয়েছি? আমাদের জেতা সিট ছিল না, লস হয়েছে আমাদের মনে হয়? জেতা সিট তো ছিল না, হারা সিটই ছিল। হারা সিট সেখানে আমরা প্রচন্ড লড়াই দিয়েছি, দিয়ে একদম সামান্য ভোটে গেছি। পরবর্তী সময় এটা রিকভার করবো আমরা। আমাদের কর্মীরা উজ্জীবিত আছে। তৃণমূল কংগ্রেসের যেটা দলের চরিত্র, যে নির্বাচনে একটা যেমন করি হোক জিতে, তারপরে এই হাঙ্গামা চালাবো, এই চালাবো, মারধর করবো, এইবারে কিন্তু সেটা হবে না। বুঝলি দাদা, রাজনৈতিক বিশেষজ্ঞরা এটা হবে না কেন মনে করছেন? আমাদের কর্মীরা উজ্জীবিত আছে, যেখানে যেখানে যা কিছু করার চেষ্টা করবো, প্রতিরোধ হবে। আইনে দ্বারস্থের জন্য আমরা বিষয় জানিয়ে দিয়েছি প্রশাসনকে। গতকালকে ভাঙচুর শুরু হয়েছে আপনাদের বালি এলাকায়। চলতে থাকবে, যেমন 21-এর পর যেটা হয়েছিল সেটা হবে না। কিছু কেমন জায়গায় হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি তার মিনিমাইজ করবো। গতকালকে বালি এলাকায় কানাইপুর মিশ্রপাড়ায় একটা বোমাবাজি ঘটনা ঘটে। বললাম কিছু কেমন জায়গায় চলতে থাকবে, তবে মেজর যেটা হওয়ার কথা সেটা আমাদের কর্মীরা। কালকে কাউন্টিং হলে আপনাদের যে এজেন্ট ছিল তারা অভিযোগ করছিলেন যে বড় নেতাকে কাউকে পাশে পাওয়া যায় না, তারা রাত্রেবেলায় কিভাবে যাবে সেটাও চিন্তা ভাবনা ছিল। কি বলবেন? জানি না কি অভিযোগ করেছে আপনার কাছে, কারণ আমরা একদম নিয়ে এসেছি সবাইকে বাসে করে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।